এবারের লড়াইটা বাঁচার লড়াই, ফাইনাল ম্যাচ। এবার যদি বাঙালি হিন্দুরা হেরে যায়, বাঙালিরা হেরে যায়, রোহিঙ্গারা জিতে যায়, কাপ যদি রোহিঙ্গাদের ক্লাবে যায়, তাহলে এবারে ময়দান থেকে আমাদের বিতাড়িত হতে হবে। শুধু নয়, হয়তো স্টেডিয়ামটাই তারা জ্বালিয়ে দেবে। একবার বাংলার যারা হিন্দু, যারা মনে করছেন নরেন্দ্র মোদী হিন্দু হৃদয় সম্রাট, নরেন্দ্র মোদী হিন্দুদের বাঁচাবেন, একবার সেই রিপোর্টটা তুলে ধরবো। মানে সনাতনীদের জন্য বিজেপি যথেষ্ট। আমরা নরেন্দ্র মোদীকে দেখছি এবং ওনার প্রতি আমার ভীষণ প্রত্যাশা, আশা, এবং উনি দীর্ঘজীবী হোক। উনি থাকলে আমরা সনাতনীরা বাঁচব। আর বিজেপি ছাড়া কেউ রুখতে পারবে না। এই বাংলাকে বাঁচতে গেলে একদম বিজেপির দরকার আছে। না, মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষাকে শেষ করলো, নারী নির্যাতনকে শেষ করলো, নারীর কোনো অস্তিত্ব রাখলো না। আমাদেরকে বিজেপিকে বাংলায় আনতেই হবে, তাহলে হিন্দুদের কপালে অশেষ কষ্ট আছে। যেমন বাংলাদেশে শুরু হয়েছে, তেমন পশ্চিমবঙ্গেও শুরু হয়ে যাবে। সঙ্গতা কি বলবেন? লাস্ট চান্স, 26ই লাস্ট চান্স। ধন্যবাদ ময়ূক, জগন্নাথ দাকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রথমত ময়ূক বলি যে পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালি আজকে এক প্রকার অস্তিত্বের সংকটে ভুগছে, এবং এর মাঝখানে দাঁড়িয়ে 2014, 19, 2024 ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী তার স্বপ্নের দেশ বিকশিত ভারত, আত্মনির্ভর ভারত করবার কাজে মগ্ন। পশ্চিমবঙ্গে 2011, 2016, 2021 এই সময়কালে 2018 পরবর্তীতে ভারতীয় জনতা পার্টি বিরোধী দল হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা 18, 19 এবং 21-এ এই মুহূর্তে এক আইএসএফ বাদ দিয়ে আর সর্ববৃহৎ বিরোধী দল বা একমাত্র বিরোধী দল হিসাবে ভারতীয় জনতা পার্টি উপস্থিত হয়েছে। ঠিক এই কারণেই 2026-এর নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিকে সিদ্ধান্ত নিতে হবে। একদিকে যেরকম হরগোবিন্দ দাস, চন্দন দাস পুলিশের উপস্থিতিতে পুলিশকে নিষ্ক্রিয় করে প্রতিবেশীর হাতে খুন হচ্ছে, ঠিক প্রতিবেশীর রাষ্ট্রে সেখানে আমরা দেখছি যে একজন বাঙালি শুধু হিন্দু হওয়ার অপরাধে তাকে মেরে জীবন্ত অবস্থায় জ্বালিয়ে দেওয়া হচ্ছে। ফলে এই কঠিন সময়ে যে মানুষ পশ্চিমবঙ্গকে এই সংকট, বিশেষত হিন্দু বাঙালির যে সংকট, সেই সংকট থেকে বের করে নিয়ে আসবার মতন আত্মবিশ্বাস, যোগ্যতা, মর্যাদা, এবং একাধারে গুজরাটের মুখ্যমন্ত্রী, পরবর্তী সময় দেশের প্রধানমন্ত্রী হিসাবে উন্নয়নের যে রোল মডেল, এবং তার সাথে সাথে অপারেশন সিন্দুরের মধ্যে দিয়ে যে জেহাদি মানসিকতা বারংবার হিন্দুদের উপর আক্রমণ চালিয়েছেন, তাদের উপরে তাদেরকে ঘুরিয়ে দেবার যে শক্তি রাখেন, তার নাম হচ্ছে মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়, যশস্বী প্রধানমন্ত্রী ভারতবর্ষের। ফলে পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালি স্বপ্ন দেখছে যে মাননীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়ের তার ছাতার নিচে দাঁড়িয়ে একদিকে যেরকম উন্নয়নের যজ্ঞে পশ্চিমবঙ্গ বা উন্নয়নে বিকশিত ভারতের সাথে বিকশিত পশ্চিমবঙ্গকে যুক্ত করবার কথা, আরেক দিকে যে জিহাদি মানসিকতা, আমি বারবার করে একটি কথা বলি, এটা বাংলাদেশ হোক বা পশ্চিমবঙ্গ হোক, সমস্যাটা একটাই, মানসিকতাটা কোথাও যেন জেহাদিদের বাংলাদেশেও যা, পশ্চিমবঙ্গেও তা। যেখানেই সুযোগ পাচ্ছে সেখানেই তারা স্বরূপ ধারণ করছে। এর মানে এটা আমি কখনোই মনে করি না যে সবাই খারাপ, কিন্তু বারংবার একই ধরনের মানসিকতার পরিচয় যখন সমষ্টিবদ্ধ লোক দিতে থাকে,
তখন আঙুল উঠতে বাধ্য। ফলে স্বাভাবিকভাবে এই যে কথাগুলো উঠেছে যে অনুপ্রবেশকারীদের মানসিকতা আর বাংলাদেশে হিন্দুদেরকে পুড়িয়ে মারা, দেবদেবীদের মূর্তি ভাঙা, মন্দিরে আক্রমণ, সন্ন্যাসীকে গ্রেপ্তার, এবার হিন্দুদেরকে জ্বালিয়ে পুড়িয়ে মারা হচ্ছে। তারাও কিন্তু ভাষায় মানে ভাষা, তাদের ভাষাও হচ্ছে বাংলা। তারাও রবীন্দ্রনাথ নজরুলের কথা বলে, এপাশেও আমরা রবীন্দ্রনাথ নজরুলের কথা বলি। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের যে শুধুমাত্র ধর্মীয় পরিচিতির কারণে বাংলাদেশের যে হিন্দুদেরকে আক্রান্ত হতে হচ্ছে সংখ্যা লঘু হিসাবে, কেউ কেউ বলছেন ইটস আ কাইন্ড অফ জেনোসাইড। আর ঠিক যে হিন্দুরা শুধু হিন্দুদের হচ্ছে স্থায়ী থাকবার জায়গা হিন্দু হোমল্যান্ড বলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে পশ্চিমবঙ্গ তৈরি করেছে, সেখানে সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও সেখানেও হিন্দুদেরকে উদ্বাস্তু হতে হচ্ছে, তার পেছনের ছকটা কিন্তু এই রাজ্যের তৃণমূল কংগ্রেস, ওপাশের জামাত কোথাও মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। সেখান থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়। একদম নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।